যেটা হয় আর তার থেকে আরো 3 কেজি কম করেছি তাও কিনে নেবে তাও কিনে নেবে কয় যে আমার লাগি পছন্দ ওটাই নিব। হ্যাঁ দুধ এখন আমার ভাগ্যে যা আছে আছে। আমি কইছি চাচা সকালে 5 কেজি দুধ কয় যে ওইটাই চলবে আমার। আসসালামু আলাইকুম শতাব্দন ভাই ভাই এগুলো থেকে আজকে 2টা গরু বিক্রি করলাম তার জন্য ভাইকে ভাই বলতেছে ভয় করতেছে কয় আমাকে ভিডিও দিয়েন কয় যে আমি তাহলে রাস্তায় যদি আমার নাটক করে তাহলে আমি ভিডিও দেখে দিতে পারবো বুঝে আপনি ভালো আইডিয়া দিয়েছেন কি ভাই সালাম আলাইকুম আপনার ঠিকানা বলেন। হ্যাঁ, আমি আসছি, আমার ঠিকানা হচ্ছে বরিশাল ডিভিশন ঝালকাঠি জেলা আর রাজাপুর থানা থেকে আসছি। ভাইয়ের কাছ থেকে একটা গরু নিলাম। আচ্ছা ভাইয়ের কাছে কবে আসছেন? ভাইয়ের কাছে আসছি আজকে 3 দিন। আজকে 3 দিন। আচ্ছা আজকে 3 দিনে আপনি কেমন দেখলেন ভাইয়ের এখানে আসে? না, ভাই খুব ভালো, যথেষ্ট ভদ্র এবং মিশুক, খুবই আন্তরিক। ভাই ঠিক না, আছে। শুধু ভাইয়ের আশেপাশে যারা আছে সবাই খুবই আন্তরিক। আচ্ছা আচ্ছা, মানে ভাই আপনার কিরকম টার্গেট দিছিল আর টার্গেটের সাথে কি মানে কথার মিল আছে? হ্যাঁ, টার্গেটের সাথে ভাইয়ের কথা মিল আছে। আচ্ছা আচ্ছা। আমি দুধের কথা বলি নাই ভাইকে, আমি দুধের কথা বলি নাই। ওটা কালকে ঢুকছে, একটা দাঁত দাঁড়িয়েছে, 2 দাঁত ওদার থেকে একটা দাঁত দাঁড়িয়েছে। তো কালকে আনে আমরা 2 কেজির মতো ধুয়েছি না ভাই, রাত্রিবেলা 2 কেজি ধুয়েছি, 2 কেজি। তারপর ভাই বলতেছে গরুটা আমার পছন্দ হয়েছে ভাই, তাহলে বাচ্চাটা একটু সরা রেখেন, আমি সকালবেলা দোয়াবো। আচ্ছা আমি বললাম ভাই ওইটাই তো আমি বলি যে আপনারা আসেন নিজেরা দহন করেন, এটা আমার সব থেকে আনন্দ লাগে আমার। তো আজকে সকালবেলা ভাই কতটুকু দোয়াই যায় নাই দোয়াই এটা ভাইয়ে বলতে হবে, আমি এটা আমরা জিজ্ঞাসাও করি নাই। না, বাচ্চা তো এখন ছোট। হ্যাঁ, বাচ্চা আজকে 4 দিন বয়স। না, আমি কিন্তু সকালে আসে দেখছি আজকে ভাই নিজে খাওয়া দিয়েছে গরুকে। হ্যাঁ, হ্যাঁ, আমি আগে নিজে দেখেন। খাবার দিছি, নিজে। এইটাতে 2 দাঁত একটা গরু, আগে দেখেন এইটাতে 2 দাঁত একটা গরু, এই যে দেখেন চারটা বাটে ক্লিয়ার একবারে, ভাই নিজে হাতে দহন করছে, নিজে হাতে 4টা বাটে ক্লিয়ার। চারটা বাটে, 4টা বাটে একবার দেখেন ওলানের শেপটা দেখেন। এটা কিন্তু এটা বলি আমরা মহুয়া ভাষা, এটা যেটা ভাষা হয় এটা সবটাই দুধ। প্রথম ইয়ারে একটা রুম ডবল বলি একটা গরুর মাথাটা নেই একবারে বকনামা মডেলটাই আছে, এরকম এমন গরু গাবে কেউ করতে পারে না। তো ভাইয়ের কপালে ভাই কিন্তু নিয়ত করে এসছে যে আমি 2 দাঁত অদাঁত এর মধ্যে একটা করে নেবো, কি ভাই? হ্যাঁ, এরকম একটা তা আল্লাহ যাক ওনার কপালে এটা সিলেক্ট করে দিছে। এখন ভাই যে আসলো, এখন দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। ভাইদের উদ্দেশ্যে এটাই বলা যে আপনারা ভাইয়ের কাছে নির্দ্বিধায় আসতে পারবেন, কোনো সমস্যা নাই। বাস বলা। 3 দিন ধরে কেমন কষ্ট আমি দিলাম তো- আপনার। নাকি আসলেই গরু নিতে হবে? উল্টা তো আমি ভাইরে কষ্ট দিলাম আর কি। আর আসলেই যে গরু নিতে হবে এরকম না, আসবেন দেখবেন, ভালো লাগলে নিবেন, না না লাগলে লাগবে না। ওই কথাটা ভাই আমার মোবাইলে জিজ্ঞাসা করছিল, বাস্তবে ভাই এটা পাইছেন? হ্যাঁ, বাস্তবে মিলাই দিই। কোনো সমস্যা নেই, খুব নির্দ্বিধায় আসতে পারে। বাস আর এইটুকুই বলা। আসসালামু আলাইকুম চাচা। সালাম। এই যে আমার চাচা সাহেব একটা গরু কিনলো আমার কাছে, আসে কোনো দামি আরো দুধ যেটা হয় আর তার থেকে আরো 3 কেজি কম করেছি তাও কিনে নেবে তাও কিনে নেবে কয় যে আমার লাগি। পছন্দ ওটাই নিব। হ্যাঁ, দুধ এখন আমার ভাগ্যে যা আছে আছে। আমি কইছি চাচা সকালে 5 কেজি দুধ কয় যে ওইটাই চলবে আমার। আসলে অরিজিনালে দুধ আছে 7.5-8 কেজি সকালবেলা। তো এমন কাস্টমার কোথায় পাবে? আর এমন কাস্টমার আতাউরের কাছে কেন আসে? ওইটা চাচাকে জিজ্ঞাসা করেন কেন আসে। কেন আসে চাচা? আন্তরিকতার জন্য, আন্তরিকতা। আন্তরিকতা। আচ্ছা, এর আগে গাভী নিয়েছিলেন? হ্যাঁ, নিচে কতবার? 2-3 বার। 2-3 বার। আচ্ছা, কেমন রেজাল্ট পাইছেন 2-3 ভালো। বারে? ভালো। নিশ্চিন্তে ভালো। আচ্ছা আচ্ছা, তার দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলেন চাচা। যে গরু নিবে এখানে আসো, আর নিঃসন্দেহে গরু নিয়ে যেতে হবে, এটা খারাপ হবে না, ভালোই হবে। ভালোই হবে। আচ্ছা আচ্ছা। অরিজিনালে আজকে আমি এটা দুধের কথা বলছি 5 কেজি, তারপরও চাচা গরুটা নিবে। আমি বললাম চাচা, টাকা ধরো। চাচা আপনি শুক্রবারে আসেন। বলে না, শুক্রবার। আমার এটা লাগবে। এই যে দেখেন গরুটা দিছি, গরুটা দেখেন এইটা লাল গোলাপি বাচ্চা, ওই মুখ দিয়ে বললে হবে না, গোলাপি আর লাল গোলাপি বাচ্চা। ওই বাচ্চাটার উপরে নির্ভর। এই যে বাচ্চাটার জন্য চাচা গরুটা কিনছি। বাচ্চাটার মুখটা দেখেন একদম চোখের ভুরুলা পর্যন্ত গোলাপি কালার। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটাকে বলে লাল গোলাপি, কিন্তু লাল এমনি তো গোলাপি। আমরা সব সাদাই দেখা সাদা গোলাপি এটা বুঝছেন। বাচ্চাটা একটা বকনা বাছুর, গরুটা একটা ডবল বডির গরু, এই গরুটা উনি
1.5 লক্ষর নিচে খালি গরুটা বিক্রি করবে না, সেই গাবে হোক আর মাংস হোক, উনি সেই গরু পালা পিলিয়া। আর এই শুকনা ছাড়া উনি জীবনে মোটা গরু কিনে না। কিন্তু বয়সটা অনেক ভালো লাগবে, গরুটা শুকনা হোক, বয়সটা অনেক লাগবে ভালো। গরুটার ডাইটা দেখেন 7 হাত লম্বা, 7 আচ্ছা হাত লম্বা। চাচার কাছ থেকে একটু শুনবো যে উনি মাংসওয়ালা গরু কেন নেন না, শুকনা গরু ওনার পছন্দ ওইটা কেন চাচা বেশি? জিজ্ঞাসা করেন, চাচা জিজ্ঞাসা করেন। চাচা একটু কষ্ট করে বলেন বল। শুকনা গরুর মধ্যে পার্থক্যটা আর মোটা মাংসওয়ালা মোটা গরুর গরু মধ্যে পার্থক্যটা। নিয়ে গেলে আলগা জায়গায় শুকাই যায়, শুকায় যায়। আর শুকনা গরু নিয়ে গেলে খাওয়া দাওয়া দিলে রেজাল্ট ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়, তাড়াতাড়ি হিটে আসে, কনসেপ্টও করে। কোন সেবো করে? মোটা গরু কনসেপ্ট কম করে। শুধু মেনটেনেন্সটা ভালো করলেই হ্যাঁ 100-100। হ্যাঁ। চাচা আপনার ঠিকানাটা? আমার বাড়ি দিনাজপুর রামনগর। দিনাজপুর রামনগর। হুম। আচ্ছা আচ্ছা। তো বেশি কিছু না বলে বক্তব্য শেষ করে দিয়ে, রমজান মাস বেশি কিছু বলাটা ঠিক না। তো রমজান মাসে ইফতারি দাওয়াত দিবেন না কাউকে? অবশ্যই দিতে হবে। ওইটা গরুর সাথে কেন দিব, ওটা এমনি পার্সোনাল ভাবে দিতে হবে ইফতারি আচ্ছা, দাওয়াত। এখন আমি গরু পেশা কিনা করতেছি, এখানে যদি আমি ইফতারের দাওয়াত দিই তাহলে তো এটা দাওয়াত ভালো হবে না। না অনেকে দিচ্ছে তো এই জন্যই বললাম। না না, দিব না। পরিশেষে আমার নাম্বার 01733189363। ঠিক আছে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চাচার জন্য দোয়া করবেন। আমার চাচা একটু অসুস্থ, উনি অসুস্থ, তারপরেও ওনার গরু পালা শখ ওনার যায় না। যারা গরু পালায় ওরা গরুর নেশা সত্যি। আমি 40-45 বছর ধরে 40-45 বছর গরু পালে। 40-45 বছর ধরে, এত অনেক অভিজ্ঞতা। হ্যাঁ, অনেক অনেক, আমাদের থেকে ওনার অভিজ্ঞতা বেশি। তো দর্শক আসসালামু আলাইকুম।